চাচা আমরা এই বাজারে প্যাকেজটা বিক্রি করতেছি, আপনি কিনবেন? হ্যাঁ হে নদার হে নদার চাচা আমরা এই বাজারে প্যাকেজটা বিক্রি করতেছি, আপনি কিনবেন? এগুলো কেনার মতো টাকা নাই আমার কাছে। টাকা নাই? না আমাদের কোম্পানি থেকে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়ে দিব আমরা, আপনার জন্য লাভ হবে। দেখেন কিনবেন কিনা সেটা বলেন। না এরকম টাকা আমার কাছে নাই। এই আমাদের এই বাজারগুলা কত বিক্রি করতে জানি বলছে? আমার তো খেয়াল নাই ভাই। খেয়াল নাই? এই মনে পড়ছে, এখানে যতগুলা বাজার আছে সবগুলা 10 টাকা। কিনবেন? 10 টাকা আছে? আছে 10 টাকা হলে কিনতে পারবেন? 10 টাকা 20 টাকা হলে হ্যাঁ 100 টাকা। আচ্ছা তাহলে রিক্সাটা সাইড করেন, ওই সামনে যান, সামনে যান। সাজা কিনবো, কাস্টমার পেয়ে গেছি আমরা। প্রথমে না করছেন কেন? আমি চাল কিনে 2 কেজি করে, রিক্সা চালে কয় টাকা পাই? এটা বস্তা কিনে মুখে দিই আর এই বোতল বা কিনে মুখে দিই। তেল কিনে 50 টাকার, তেল 50 টাকার কিনেন? কিনতে গেলে 100 টাকার। সারাদিন ইনকাম করে 300-400 টাকা। এই কষ্ট হয়ে যায় যে গরম আর রোদ্দুর। এখন আমাদের এখানে যতগুলো বাজার এগুলো কোম্পানি 10 টাকা বিক্রি করতে বলছে। 10 টাকা দিয়ে তো আপনি কিনতে পারবেন? 10 টাকা না, দেখা যায় অর্ধেক দামে বেচলো আমরা কিনে খাইতে পারি সেইভাবে। আচ্ছা অর্ধেক দাম লাগতো না, আপনি আমার 10 টাকা দেন, নইলে ব্যবসা লস হয়ে যাবে, বুঝুন না? কোম্পানি বেতন দিবে না, যত টাকা বেচতে বলছে এত টাকা বেচতে হবে। 10 টাকা বাংতি নাই? এই কারো কাছে কি বাংতি আছে? 10 টাকা দুইটা 10 টাকা দিতে পারবেন কেউ? দুটো আছে হ্যাঁ। চাচার কাছে। চাচা দুটা 10 টাকা দেন চাই, নেন, কারণ ওনারও লস হইতো কেন? হ্যাঁ জি নেন, 10 টাকা নেন। তাহলে আমরা এই মালের রেট 10 টাকা বুঝি পাইছি। এখন এই যে এতগুলো মাল আছে এগুলো আপনার মাল আপনি বুঝিলেন, নেন বুঝিলেন। এই নেন আলু নেন, এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ নেন, তেল আছে তেল নেন, একটা মাছ আছে মাছ নেন, এই একটা মুরগি নেন। 10 টাকা দিয়ে এতগুলো বাজার আর কখনো পাইছেন? জি 10 টাকা না, 2000 টাকা তো বাজার মনে করে পাওয়া যাবে না। এখন এই বাজারগুলো আমরা আপনার কাছে বিক্রি করছি, আপনি কিন্তু এমনি নেন নাই, এমনি নিছেন। আমার বাজার আমি 10 টাকা বিক্রি করি, 5 টাকা বিক্রি করি, এটা আমার ইচ্ছা। জি ব্যবসাতে লাভ লস হবে এটা আমার নাকি? জি আপনি তো কিনে নিছেন জি না, কেউ বলতে পারবে না যে আপনাকে এমনি দিছি, আমরা আপনার কাছে বিক্রি করছি। জি এটা আপনার জন্য হেল্প হয়েছে? হেল্প মানে অনেক হেল্প। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বাগেরহাট। রিক্সা টাকার রিক্সাটা ভাড়াইছে নাই। আমরা যদি আজকের দিনের জন্য আপনাকে ছুটি দিয়ে দিই, আপনি ছুটি কাটাবেন? অবশ্যই। আচ্ছা কি বলেন, ওনাকে আজকের দিনের জন্য ছুটি দিয়ে দিই? 30 দিনে তো রিক্সা চালাতে হয়, একদিন যদি রিক্সা না চালায় তাহলে কিন্তু ঘরের বাজার সাজার ছুটে না। তাহলে একদিনে কত টাকা রিক্সা ভাড়া মারতে পারেন? 4 থেকে 500। এই হচ্ছে 500, এই 1000। তাহলে আজকের জন্য আপনি ছুটি কাটাবেন, ইনশাআল্লাহ। পরিবারকে সময় দিবেন। জি ইনশাআল্লাহ। আপনি খুশি হয়েছেন তো? আপনি খুশি ভাই খুশি। আমার মনে অনেক আমার ভাই হেল্প হয়েছে, অনেক হেল্প হয়েছে ভাই। এই মাসে সামনে বাসা ভাড়া আসতে আছে, তাও অন্তত করে নেই আমার। দেখা যায় কয়দিনে এই যে খাওয়ানো হয়েছে না, এখন আমার বাসা ভাড়া তো করে হয়ে যাবে। আজকে কার কি রিজিকে আছে কেউ কখনো বলতে পারবে না। আমরা কি আপনাকে শিখিয়ে দিছি, কোথাও থেকে আনছি? না হঠাৎ করে আপনার সামনে আসি নাই, আরো কয়েকজনের কাছে গেছি, ওনারা বলতেছে যে আমি কিনবো না। জি হয়তো কি কারণে বলছে জানি না, তাদের রিজিকে ছিল না, আপনার রিজিকে ছিল, আপনি এটা কিনছেন নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যান বাসায়। হ্যাঁ আমরা যে কাজগুলো করতেছি এগুলো ভালো না? ভালো কাজের জন্য বলি একবার আলহামদুলিল্লাহ। আর আমরা চাচার জন্য সবাই মিলে একটা হাতের তালি দিই। যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের কাজগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি এরকম আরো একজন রিক্সা চালক চাচার পাশে দাঁড়াতে পারবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।